বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, স্বৈরশাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না। আওয়ামী লীগের চ্যাপ্টার এবার সম্পূর্ণ সমাপ্ত। তিনি বলেন, বিশ্বের ইতিহাসে বিগত সময়ে পালিয়ে যাওয়া স্বৈরশাসকরা ফিরে আসেনি। এরা দামি সরকার বলেই সামান্য ফু দিতেই উড়ে গেছে। সোমবার 30শে ডিসেম্বর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জামাত ইসলামের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ 2014 সালের নির্বাচনে 154টি আসনে জিতেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং 2018-তে হয়েছেন মিডনাইট নির্বাচন। এবার এছাড়া 24 ডামি নির্বাচন হয়েছে বলে জানান তিনি আরো বলেন, আওয়ামী লীগ আবার হুঙ্কার দিচ্ছে তারা ফিরে আসবে, আবার দেশ দখল করবে, আবার আগের মতো তাণ্ডব চালাবে। ডক্টর শফিকুর রহমান বলেন, যারা বিগত সময়ে দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেননি, তারা জনগণের আমানতকে নিজের পকেটে ভরিয়েছেন। তারা তসরূপ চুরি ডাকাতি, জনগণের টাকা লুটপাট করেছেন এবং সেই টাকা দেশের বাইরে পাচার করেছেন। প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমালঙ্ঘন না করায়ও আহ্বান জানিয়েছেন জামাতের আমির। ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয় এবং 1982 সাল থেকে যে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংগঠিত সকল অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আওয়ামী লীগ সংখ্যাগুরু ধোয়া তুলে ফায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলামপন্থীদের উপর দায় চাপিয়েছে। ক্ষমতায় সমতার ভিত্তিতে সকল জেলায় উন্নয়ন করতে হবে মন্তব্য করেন তিনি বলেন, ঠাকুরগাঁয়ে মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, এটি বৈষম্য করা হয়েছে। আগামী একনেকে ঠাকুরগাঁয়ের জন্য যে কোনো একটি প্রকল্প বাস্তবায়নের গুরুত্ব দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জামাতের সহ সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।